শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আগের খবরে তো আপনি জানিয়েছিলেন যে শত শত মানুষ অপেক্ষা করছে, এখন কি অবস্থায় আছে? মধু, এখন যেহেতু বারোটার যেহেতু পার হয়ে গেছে, অর্থাৎ মালয়েশিয়ার নির্ধারিত যে সময় ছিল, সময়সীমা 31শে মে রাত 12টা পর্যন্ত সে দেশে ঢোকার যে পারমিশন ছিল সেটি এরই মধ্যে শেষ হয়ে গেছে। 12টার পরে কিন্তু আর কোনো যাওয়ার কোনো অপশন বা সুযোগ নেই, যার ফলে অনেক প্রবাসী যারা প্রত্যাশী ছিলেন যে শেষ সময়ও পর্যন্ত যারা তাকিয়েছিলেন যে কোনো না কোনোভাবে অন্তত তারা মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করেছিলেন, তারা অনেকেই কিন্তু এরই মধ্যে এয়ারপোর্ট ছেড়েছেন। তারা আসলে এখন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি এখন কি করবেন। তারা সেই জায়গায় তারা বলছেন যে আমরা এখন যেহেতু যারা দালালের মাধ্যমে এসেছেন অথবা যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসেছেন, তারা বলছেন যে তাদের সাথে আমরা সরাসরি কথা বলবো, কারণ তারা যেহেতু আমাদেরকে 2-3 দিন যাবত এখানে বসিয়ে রেখেছে, আমাদের সকল টাকাও নিয়েছে তারা এয়ারপোর্ট, তাদের সকল ভিসা প্রসেসিংয়ের জন্য প্রায় এক একজন থেকে 5 থেকে 7 লক্ষ টাকা করে নিয়েছেন। তারা সেই টাকাগুলো নিয়েছেন, কিন্তু তাদেরকে অনেককেই টিকিট দেননি, যার ফলশ্রুতিতে অনেকেই ঢাকা শহরে এসে মানবতর জীবন যাপন করছেন। আমরা এরকম একজন আছেন যিনি জয়পুরহাট থেকে এসেছেন, আমরা একটু কথা বলতে চাই। আপনি আজকে কয়েকদিন পর্যন্ত এয়ারপোর্টে আছেন, আর কি অবস্থা? আজকে আমরা 4 দিন হচ্ছে এয়ারপোর্টে আসছি। আমরা এয়ারপোর্ট বলতে আমরা এজেন্সি অফিসে ছিলাম, ওখানে আমাদের কাগজপত্র সব দিয়েছে। দেওয়ার পরে আমাদের বলতেছে যে আপনাকে টিকিটটা দিচ্ছি আমরা। এই 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা করতে 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 সারা রাত গেল, আজকে দিন গেল। লাস্টে সন্ধ্যার সময় বললো যে আপনারা অবশ্যই 10 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছেন। ওখান থেকে যাই 10 টাকা ছিল, ওখান থেকে এখন এটা হাঁটে আসলে 5 মিনিট লাগবে। আমরা গাড়িতে আসছি 150 টাকা ভাড়া দেয়, এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম, সেটাও শেষ। এখন আসে টিকিট দিবে করতে 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 এখন মধু, যেমনটি শুনছিলেন, আসলে এখানকার যে ভুক্তভোগীরা আছেন তারা বলছেন যে তাদেরকে একরকম তাদেরকে আশা দিয়েছে বিমানের টিকিট দেওয়া হবে, যার কারণে অনেকে দূর দূরান্ত থেকে তারা কিন্তু দৌড়ে এয়ারপোর্টে চলে এসেছেন যাওয়ার জন্য মালয়েশিয়া। সে জায়গায় কিন্তু এখনও পর্যন্ত তারা বসে আছেন নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও। মধু, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মালয়েশিয়া এয়ারপোর্টে যে প্রায় 6000 বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা আটকে রয়েছেন, তাদের অনেকেই ইতিমধ্যে মালয়েশিয়ার ভেতরে প্রবেশ করতে পেরেছেন এবং বাকিদেরও ভিতরে প্রবেশ করার প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে বাইরে থেকে জানানো হয়েছে। যে এই বিষয়টি আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আপনার কাছে জানার চেষ্টা করব। ধন্যবাদ ফয়সাল।